ইলমিয়াতের দিক থেকে আমি একজন অযোগ্য মানুষ, শারীরিক দিক থেকে আমি একজন অসহায় মানুষ। প্রিয় ভাইরা, আমার সামনে যারা বসেছেন নিশ্চয়ই আপনাদের দুটি চক্ষু দিয়ে সকলেই আমাকে দেখতে পাচ্ছেন। কি বলেন, দেখতে পাচ্ছেন না? অথচ আল্লাহ পাক আমার এই দুটি চক্ষু দিয়ে আপনাদের একটি ভাইকেও দেখার মতন সুযোগ দান করে নাই। অন্ধ হিসেবে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই। তবে জীবনে একটি দিন আমার এই অন্ধত্বের কথাটা খুব বেশি মনে পড়েছিল, যেদিন 30 পারা কোরআনুল কারীমের কমপ্লিট হাফেজ হয়ে আমি আমার জনম দুঃখিনী মার সামনে উপস্থিত হয়েছিলাম। সেদিন মনে মনে আমার আল্লাহকে খুব কাকুতি করে ডেকেছিলাম আর বলেছিলাম, আল্লাহ, এই তামাম পৃথিবীর কোনো কিছুই তো তুমি আমাকে দেখতে দিলে না। আল্লাহ, যে মার দোয়ার বদৌলতে আজকে আমি কোরআনুল কারীমের হাফেজ হয়েছি, আল্লাহ দেবে সেই মার মুখটা একটাবার দেখার জন্য। কেউ উপস্থিতি, সেদিনও আমি আমার জনম দুঃখিনী মার মুখটা দেখতে পারি নাই। তবে আলহামদুলিল্লাহ, অন্ধ হিসেবে আমি আবারও বলছি আমার কোনো দুঃখ নেই। তার কারণ হচ্ছে আল্লাহ পাক অন্ধত্বের উসিলায় দুনিয়ার বুকে চোখের যে সমস্ত গুনাহ হয় সে সমস্ত গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার সুযোগ আমাকে দিয়েছেন। সেই জন্য আমি পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে এই আশাটুকু আমি করতে পারি না ভাই? জোরে বলেন, পারি না? আল্লাহ যেন তা কবুল করে নেয়, জোরে বলেন আমিন। আসুন, ওয়েট এন্ড সি, কাম টু দ্য পয়েন্ট। কোনো ভূমিকা নয়, সরাসরি আমি আমার আলোচনার দিকে চলে যেতে চাই। তার কারণ হচ্ছে আমাকে তোলার কথা 10:30টায়, প্রায় রাত বেজে যাচ্ছে, 11টা পার হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে মূল্যবান আলোচনা করতে পারবো সে সাহস এবং যোগ্যতা কোনোটাই আমার ভেতরে নেই। তবে আমার একটি বুক ভরা আশা। আশাটা কি বলবো? সকলে বলেন না কেন, বলবো। আশাটা হচ্ছে আমার আলোচনা আপনাদের ভালো লাগুক অথবা নাই লাগুক, শেষ মোনাজাতে আমি এমন একটি চক্ষু সঙ্গে করে আল্লাহ পাকের দরবারে কাঁদতে চাই, যে চক্ষু দিয়ে আল্লাহ তার এই বান্দাকে আজ পর্যন্ত একটি গুনাহ করার নাই। কষ্ট করে হলেও শেষ মোনাজাত পর্যন্ত আপনারা সকলেই থাকতে রাজি আছেন? আপনারা থাকবেন এটা আমি বিশ্বাস করেছি, কিন্তু যেভাবে আওয়াজ দিচ্ছেন তাতে আমার মনে সন্দেহ দূর হচ্ছে না। কষ্ট করে হলেও শেষ মোনাজাত পর্যন্ত আপনারা সকলেই থাকবেন। আল্লাহ পাক যেন থাকার তৌফিক দান করে দেয়, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আপনারা যারা ইতিমধ্যে আমার আলোচনা শুনেছেন ইন্টারনেট অথবা সরাসরি, লক্ষ্য করে থাকবেন আমি এক একটি মাহফিলে এক একটি সুনির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলতে পছন্দ করি। আজও আমার স্বভাবসুলভ বৈশিষ্ট্য অনুযায়ী আমি আপনাদের সামনে যে আলোচনাটা করতে চাই, আমার আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে অহংকার। জোরে বলতে হবে ভাই, আমার আলোচ্য বিষয়টা কি? অহংকার। একটি কঠিনটিক বিষয়, পরিধানযোগ্য একটি আলোচনা আমি আপনাদের সামনে আজকে করতে চাই। প্রিয় ভাইয়েরা, আমরা লক্ষ্য করছি তামাম পৃথিবীতে দুর্বলের উপরে সবল, তারপরে গরিবের উপরে ধনী, এমনি করে আপনার সচলের উপরে অচল, অচলের উপরে সচল, এই রকম করে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ করতেছে। একমাত্র কারণ, সেই কারণটা হচ্ছে অহংকার। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বারবার মেয়ে হয় বলে স্ত্রী তালাক দেয়, এটা কি এমনি এমনি দেয়? এটা অহংকারের কারণে দেয়। কথা কন না কে আপনারা? আচ্ছা, মেয়ে হওয়ার পেছনে, ছেলে হওয়ার পেছনে আসলে কি বাবা মা দায়ী? জোরে বলেন না কেন, বাবা মা দায়ী? দায়ী কিন্তু বাবা মা নয়। যদি আমরা দায়ী করতেই চাই, যদি অনুরোধ করতেই চাই, তাহলে আমরা আল্লাহ পাককে অনুরোধ করতে পারি। আসলে বাবা এবং মা কেউ দায়ী না। অথচ দেখা যাচ্ছে বাংলার জমিনে একটা মেয়ের বারবার মেয়ে সন্তান হয় বলে ওই মেয়েটাকে কিন্তু শ্বশুর বাড়ি থেকে তালাক পর্যন্ত দেওয়া হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাইয়েরা, আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব তার পূর্বে 5-6টা মিনিট আমাকে সময় দেওয়া লাগবে। আমি একটা বিষয়ের উপরে কথা বলবো। আমার মা বোনেরা আজকে বর্তমান সমাজে অহংকারের শিকার হচ্ছে। আবার কিছু কিছু মা বোন এমনও আছে তারা নিজেরাই অহংকারের কাপ ঠেলায়, অহংকারের চোটে
তারা মাটিতে পাও রাখে না। যদি কোনো মতন একটু দালান ঘরের বাড়ি টাড়ি হয় তাহলে পাশের ঘরের টিনের ঘরওয়ালা বাড়িদেরকে তারা মোটে মানুষই মনে করতে চায় না। কথা কয় না, ঠিক না ঠিক? আর এরা যদি আবার রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে কি অবস্থা হবে? এমনিই নাচনে বুড়ি, তারপরে দেওয়া হয় ঢোলের বাড়ি। কথা কয় না কে? রাষ্ট্র ক্ষমতা এ কি জাতা ব্যাপার? আজকে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি কত বছর হলো, আমরা আজকে বার একই ভুল করতেছি। আমরা তাদের কাছে ধরা খেয়ে যাচ্ছি, কিন্তু এবার কি আর সে সুযোগ আছে? এবার আমাদের পার্লামেন্টটা হবে কোরআনের পার্লামেন্ট। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাত্রি পড়া 11টা বেজে যাচ্ছে। ভাইজান, বাবাজি, আগে এমন একটা সময় ছিল যে সময় মেয়েদের কোনো দাম ছিল না। আইরে, মেয়েদের কোনো সম্মান ছিল না, মেয়েদের কোনো ইজ্জত ছিল না। ও মুসলমান, মেয়ে সন্তান হলে পরে বোঝা মনে করা হতো। ওই মেয়ে সন্তানদেরকে তারা জীবিত মেরে ফেলে দিত, আগুনে পুরায় মেরে ফেলে দিত। ভাইজান, আল্লাহ নবীর দরবারে একজন বিশ্বস্ত সাহাবী, আইরে সাহাবীটা এসে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরেও সাহাবীটা কান্দে। এইবার সাহাবীকে নবী আমার সাহাবীকে ডাক দিয়ে বলল, সাহাবী রে, তুমি এরকম করে কান্নাকাটি করো কেন? তুমি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছো, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। সাহাবী ডাক দিয়ে বলল, নবী, আমার মনে হয় না আমার গুনাহ মাফ হয়েছে। এবার নবী ডাক দিয়ে বলল, সাহাবী রে, তুমি এমন কি গুনাহ করেছো যে গুনাহ তোমার মাফ হবে না বলে তুমি মনে করছো? এইবার সাহাবী বলবে যে কথাটা আমি আপনাদেরকে শোনাবো, আপনারা শুনতে রাজি আছেন না নাই? আর একটু জোরে বলেন, আছেন না নাই? ভাইজান, এইবার সাহাবী আমার নবীকে ডাক দিয়ে বলল, নবী গো, আমার স্ত্রীর বারবার মেয়ে হয় বলে আমি সমাজের ভয়ে গো নবী ওই সন্তানদেরকে মেরে ফেলে দেয়। ও নবী, এবার আমি ব্যবসা করতে যাব, আমার স্ত্রীর গর্ভের সন্তান, ওই সন্তানটা আমার স্ত্রীকে বলে গিয়েছে স্ত্রী যদি মেয়ে হয় ওই মেয়েটাকে মেরে ফেলেইবা, আর যদি ছেলে হয় তাকে তুমি আদর যত্ন করে লালন পালন করবে। বাবাজি, ও আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, ও গফক গ্রামের মা বোনেরা, আমরা বাড়িয়ার মা বোনেরা, ও বড়ইচরা মাসেলিয়ার মা বোনেরা, এইবার লক্ষ্য করে দেখে ওই সাহাবী যখন ব্যবসার উদ্দেশ্যে চলে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা এত সুন্দর তাকে ফুটফুটে মেয়ে সন্তান দান করল। ওই মেয়েটার চেহারা হুবহু বাবার মতো হইয়া যায়। এইবার বাবা মা কিছুদিন সন্তানটাকে মারতে পারে না। আমার ভাইরা রে, প্লিজ কোনো দিকে নজর নাই। এইবার বাবা যখন বহুদিন পরে দেশে এসছে, আসার পর আমার ভাইরা মা মেয়েটাকে সামলায় রেখেছি। সামলায় রেখার পর এইবার আস্তে আস্তে মনে মনে চিন্তা করলো মা জননী, বাবার মনটা মনে হয় নরম হয়ে গেছে। বাবাজি, মেয়েটাকে আমার ভাইরা দিনে একবার দুইবার করে সামনে নিয়ে আসে। এইবার ওই নবীর সাহাবী ডাক দিয়ে বলল, বিবি, এই সন্তানটা কার রে বিবি? এইবার স্ত্রী ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এবারও কন্যা সন্তান দান করেছি, কিন্তু স্বামী রে, এই মেয়েটার চেহারা এত সুন্দর আমি তাকে মারতে পারি নাই। ও স্বামী, মেয়েটাকে আমি মারতে পারি নাই। এবার মনে মনে চিন্তা করলো, আরে এই মেয়েটা যদি বাঁচে রে, তাহলে সমাজের বুকে আমি মুখ দেখাতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বাজার, ওয়াজ আপনাদের সকলেরই জানার, তারপরে নতুন নতুন করে বলছি, ইমানটা যাতে আপনাদের যেন আপনাদের মজবুত হয়। ভাইজান, এইবার ওই মেয়েটাকে মেরে ফেলে দেওয়ার প্ল্যান করলো। ও বন্ধু, মেরে ফেলে দেওয়ার প্ল্যান করার পরে এবার মেয়েটার বাবা ডাক দিয়ে বললো, বিবি রে, মেয়েটাকে নিয়ে আমি একটা জায়গায় দাওয়াত খেতে যাব। এ বিবি, মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া দাও। মেয়েটাকে যখন সাজাইয়া দেয়, এ পুরুষ ভাইরা, তোরা কেউ চলে যাস না রে ভাই। অন্য ভাই অনেকগুলো কথা তোমাদের সামনে বলবে, নাকি না শুনেই চলে যাবেন আপনারা?
আওয়াজ এত কম দিলেন কেন? জোরে বলেন না, আসলে চলে যাবেন নাকি? ও মুসলমান, এবার ওই মেয়েটাকে নিয়ে যখন দাওয়াত খেতে বাবা চলে যায়, দাওয়াত খেতে চলে যাওয়ার পর মাকে যখন আর দেখা যায় না রে, এমন সময় মেয়েটাকে বাজান পোল থেকে নামাইয়া বাবা ডাক দিয়ে বলতেছেন, আম্মু তুমি এই জায়গায় দাঁড়াও। জোরের মধ্যে আগে একটা বাজান কোদাল করে রাখছিল, কোদাল রেখে দিয়েছিল, কোদালটা দিয়ে বাজান যখন মাটি খোঁড়া হয়, সাহাবী ডাক দিয়ে বলল, নবী গো, ওই মাটিগুলি যখন ছুটি ছুটি আমার আরে দাড়ির মধ্যে চলে যায়, মেয়েটা আমার দাড়ি থেকে ময়লা গুলি সারাইয়া দেয়। মেয়েটা ডাক দি বলে, আব্বা এত কষ্ট করে আপনি কিসের জন্য পাহাড়ের মধ্যে গর্ত করেন? ওই মেয়েটা তো জানে না আমি তার জন্য তার কবর এখানে গর্ত করতেছি। হুজুর আমি কিছুই বলি না, যখন গর্ত করা কমপ্লিট হয়ে গেল আমার মেয়েটাকে বললাম, বা তুমি একটু তাকাও। হাইরে যখন এবার গর্তর দিকে মেয়েটা তাকাইলো, এবার নবী সাহাবী বলে, হুজুর আমি একটা ধাক্কা মেরে মেয়েটাকে আমি গর্তের মধ্যে ফেলে দিলাম। মেয়েটা আমার বুঝতে পারলাম বাবা আমাকে মেরে ফেলবে রে, বাবা আমাকে রাখবে না। মেয়েটা তখন ডাক দিয়ে বলতেছেন, আব্বা তুমি আমাকে পানে মারো না, আব্বা পানে মারো না, জীবনে কোনোদিন আমি তোমার বেটি হিসেবে তোমার বাড়িতে যাব না, আব্বা তুমি আমাকে প্রাণে বাঁচতে দাও, আমি বহু দূরে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মেরে এই করুণ ডাকটা আমার কানের মধ্যে লাগলো না, আমার কলিজা স্পর্শ করলো না। নির্দয় পাষাণের মতো একটা বড় পাথর যখন আমি উঠাই নিলাম, উঠাইয়া আমার মেয়েটার বুক বরাবর মেরে দিলাম। মেরে দেওয়ার পর আমার মেয়ের বুকটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল। আর আমার মেয়ে পাহাড়ের নিচ থেকে, পাথরের নিচ থেকে আব্বা বলে যে একটা চিৎকার মারলাম, নবী গো আমি নাইতে গেলে, খাইতে গেলে, ঘুমাতে গেলি আমার মেয়েটার চিৎকারের আওয়াজ শুনতে পাই। নবী আমার এইরকম কথা শুনতেছে, আর রহমতের নবীর চক্ষু মুবারক দিয়ে বাজান পার দাড়িগুলি আমার ভাইরা চোখের পানি দিয়ে দাড়িগুলি ভিজে ভিজে পড়তেছি। আমার নবী বলতেছে, আরে মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে নাকি? এইবার নবী আমার ডাক দিয়ে বলতেছেন, দাহিয়াতুল কলবি, তারপরেও তোমার গোনা আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কোন মারহাবা, আর একটু আওয়াজ করে বলেন মারহাবা, লা ইলাহা। তাড়াতাড়ি করা লাগবে। দেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে অহংকার। বুঝতেছেন তো আপনারা? ভাই আর 10টা মিনিট যদি আমি আলোচনা করি চলে যাবেন। কারা কারা হাত তোলেন তো? হুজুর হাত তোলেছে কেউ? তাহলে আর 20টা মিনিট যদি আমি আলোচনা করি থাকবেন কারা কারা? তারা এবার হাত তোলে, একবার একটা তাকবীর লাগাবেন তো, লিল্লাহি তাকবীর। 20 মিনিটই শুনবেন? কতক্ষণ শুনবেন? সারা রাত? সারা রাত না ভাই, চেষ্টা করবো আপনাদের ধৈর্য যদি কোলায়। নতুন একটা এলাকায় এসছি, আমার উস্তাদুল আসাতিজা আমার হুজুর আছেন, ওনার অনুমতি পেলেই মুনাজাতের দিকে যাব। সুতরাং আমি আমার মেন আলোচনায় এখন প্রবেশ করি, নাকি বলেন? আপনারা অনুমতি দিচ্ছেন তো? আমার ভাইয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, যে রহমানের বান্দা হবে, যে আমার বান্দা হবে, সে কখনো আত্ম অহংকার পদভারে জমিনের উপরে চলাফেরা করবে না। সে নম্র ভদ্র বিনয়ে চলাফেরা করবে। কে গরিব, কে ধনী, কে ছোট, কে বড়, এইটা সে দেখবে না। সে সকলের মধ্যে আমি আল্লাহ আমার নিদর্শন খুঁজে পাবে। মানুষ হিসাবে সকলকে গণ্য করবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কি দেখতে পাচ্ছি আজকে? আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারম্যান মেম্বার এক ছোট মনে করে, কথা কয় না কে? মেম্বার চৌকিদার এক ছোট মনে করে, চৌকিদার তার ছোটটা ছোট মনে করে। আবার এমনও দৃশ্য আছে, স্বামী বউ দাসী মনে করতেছে, কথা কয় না কে?
এরকম দৃশ্য হচ্ছে কি হচ্ছে না? এই দৃশ্য হওয়ার কারণে পরিস্থিতিটা কি হয় জানেন? ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, বলবো নাকি? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগছে, দাসী দাসী, ওই যে দাসী মনে করেন না আপনারা, এই দাসীতে কি উপকারে লাগে ভাই? এই দ্বন্দ্ব লাগার পরে 3-4 দিন হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে কেউ কারো সঙ্গে কথা বলে না। তো এইরকম পুষ মাসের দিন স্বামী বেচারা বাড়ির সামনে, আমার পাবদার ভাষায় আমরা বলি সাজাল তাপানো, খড়কুটা দিয়ে যে আগুন জ্বালানো হয়, এগুলোকে আপনারা কি কন? আগুন তাপানো বা সাজাল তাপানো যেটাই বলেন, এইরকম কিছু একটা করতেছে। এমন সময় স্ত্রী বেচারা কি যেন মনে হয়ে স্বামীর দিকে তাকায় আছে। এমন সময় দেখতেছে যে স্বামী তো নীরবে সুন্দরভাবে আগুন তাপাচ্ছে, কিন্তু আগুন আস্তে আস্তে লঙ্গি দিয়ে উঠতে উঠতে তার আসল জায়গার দিক চলে যাচ্ছে। এখন স্ত্রী মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, এখনো যদি আমি চুপ করে থাকি, 2 দিন পরে তো তাহলে আমার স্বামীর সাথে আমার মিল হবেই। চুপ করে থাকার কারণে যদি আমার জায়গা মতো সব পুড়ে যায়, তাহলে লসটা তো আমারই হবে। কথা কয় না কে? তখন স্ত্রী বলতেছে যে আমি কারোর সাথে কথাও বলবো না, কারো যদি কোনো জায়গায় আগুন টাগুন লাগে পুড়ে যায়, তাও আমি কোনোদিন বলতে যাবো না। স্বামী বেচারা চিন্তা করতেছে, কে স্ত্রী এরকম কথা বলতেছে কি জন্য? এমন সময় নিজের লঙ্গির দিক তাকায় দেখতেছে, আল্লাহ, আগুন উঠতে উঠতে আর কয়েক ইঞ্চি ফাঁকা আছে, আসল জায়গা পুড়ে শেষ হয়ে যাবে। কি কন? দাসেরা এরকম উপকারে আসে কি? উপকারে আসে কি আসে না? কথা কয় না কি? আসে কি আসে না? আবার এমনও প্রমাণ বাংলাদেশের দিকে পাওয়া যাচ্ছে, স্বামীর বিছনায় রেখে পরকীয়া প্রেমিকারা, পরকীয়া প্রেমিকের সাথে স্বামী বলে, তুমি ছুঁয়ে থাকো, আমি পায়খানা করে আসি। পায়খানা করতে যায়, বদনা ওই জায়গায় জনমের মতো পড়ে থাকে। স্বামী সকালবেলা উঠে যায়, দেখতেছে বদনার জায়গায় বদনা আছে, কিন্তু বউ চলে গেছে অনেক দূর। কুষ্টিয়া কিরকম হয়? এই জন্য কে যেন গানটা এরকম একটা লেখছে, আমি কি এক লাইন শোনাবো? ওরে মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, বাঙালিদের ঘুমার ধরে না। হায়রে মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, বাঙালিদের ঘুমার ধরে না। কি ঠিক না বেঠি? আর একটু শুনবে, আর একটু শুনবে, বলবো। আসুন আমার আলোচ্য বিষয় যেটা, সেটা আগে শেষ করি, তারপরে ওয়াজ গান যেগুলো বলেন গজল আপনাদেরকে শোনাবো। সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা খুব সুন্দর করে বলেছে যে তোমরা অহংকার করো না, আপনারা নিশ্চয়ই একজন জলিলুল কদর পয়গম্বর, নাম তার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন আপনারা? শুনেছেন? দেখছেন কোনদিন? আমিও দেখি নাই, দেখবো কি করে, চোখই তো নাই, কিন্তু কোনো ওনার কণ্ঠর আওয়াজটাও কোনোদিন শুনি নাই। এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাকে কি নিয়ামত দান করেছিল ভাইজান! তাম পৃথিবীর বাদশা আল্লাহ পাক তাকে বানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লোক উঠে যাচ্ছে না তো? লোক চলে গেলে বলবেন, আলোচনা শেষ করে দেবো। আশা করি লোক উঠবে না। কি বলেন? খারাপ লাগতেছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই আমার ভাইজান, আমার বন্ধুগণ। এই তামাম পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে আল্লাহ পাক তামাম পৃথিবীর বাদশা বানিয়েছিল ভাইজান। তার মধ্যে একজন হচ্ছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হচ্ছে আমার ভাইরা বক্তা যুলকারনাইন, আর একজন হচ্ছে বক্তা নুসরান, আর একজন হচ্ছে বাদশা নমরুদ। তার মধ্যে 2 জন হচ্ছে বিধর্মী কাফের খ্রিস্টান, আর আমার আল্লাহ খুশি হয়ে রহমত করে 2 জন মুসলমান দান করেছিল। জোরে বলেন মারহাবা। আর একটু আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আমার ভাইরা রে, আমি আমার আজকের আলোচ্য বিষয়টা আমার মা বোনদের পক্ষেই রাখলাম, যেহেতু আমরা সকলেই মায়ের সন্তান, ঠিক কিনা বলুন? আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান নবী আমার একদিন, আমার ভাইরা তার মন্ত্রী সদস্যকে ডাক দিয়ে বলল, দেখো আমার বীর বয়স হয়েছে। আমার ভাইরা তার মন্ত্রী ছিল কারা শুনেন? ডান পাশে ছিল মানব সৈন্য, মানব সেনাবাহিনী, আর বাম পাশে ছিল তার জিন সেনাবাহিনী। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলল, মন্ত্রীরা রে, আমার বিয়ের বয়স হয়েছে রে, আমি বিবাহ করতে চাই। বিষয়টা ভালো না খারাপ? বাবা,
এইবার মন্ত্রীরা বড় খুশি হয়ে গেল, ডাক দিয়ে বলল, জাহাপানা আপনি বিবাহ করতে চান, কি ধরনের মেয়ে আপনি চান বলেন। এইবার সুলাইমান নবী ডাক দিয়ে বলতেছে, শোনো, আমি যে মেয়েটাকে বিবাহ করতে চাই ওই মেয়েটার কমপক্ষে 4টা গুণ লাগবে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 4টা গুণ লাগবে রে। মন্ত্রী ডাক দিয়ে বলল, জাহাপানা কি সেই 4টা গুণ আপনি বলেন। এবার হযরত সুলাইমান ডাক দিয়ে বলতেছে, শোনো, 4টা গুণ যে লাগবে তার মধ্যে পয়লা গুণ হচ্ছে ওই মেয়েটাকে বাজান কিতাবি গুণ জ্ঞান থাকা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবি জ্ঞান থাকা লাগবে। 2 নম্বরে ওই মেয়েটাকে সুন্দরী হতে হবে। 3 নম্বরে বংশ পরিচয় ভালো হওয়া লাগবে। আর 4 নম্বরে আখলাক চরিত্র ভালো হওয়া লাগবে। কি থাকা লাগবে? আখলাক চরিত্র ভালো থাকা লাগবে। লজ্জা থাকতে হবে, শরম থাকতে হবে। বর্তমানে মা বোনদের কি আর লজ্জা শরম এখন আছে? কথা কয় নাকি আছে? নাই। যে তার একটা প্রমাণ আমি দিচ্ছি। আমি ওয়াজ করে বাড়িতে গেছি, তার পরের দিনই এক মহিলা টেলিফোন করেছে, হুজুর আপনি লজ্জার ওয়াজ করলেন, আমার কিন্তু খুব লজ্জা। শুনতেছেন আপনারা? তো তখন বললাম, আপনার লজ্জা কেমন করে? তখন বলতেছে, হুজুর আমার লজ্জা আছে, তার প্রমাণ হচ্ছে আমার বোরকা পড়তে খুব লজ্জা করে। চিন্তা করছেন? বোরকা পড়তে লজ্জা করে, ওইটা বলে ওর লজ্জা। ওর চাইতে বেহায়া আর কেউ আছে? কথা বলেন আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্লিজ কোন দিকে নজরও নাই। এইবার যখন মন্ত্রীরা আমার ভাইরা এই ঘোষণাটা শুনলো, ও বন্ধু, সারা দেশের মধ্যে যখন সার্কুলার হয়ে গেল, বাবাজি এইবার ওই এলাকার আমার ভাইরা, এলাকার মধ্যে একটি পরিবারের মধ্যে 3 জন সদস্য থাকতো। আইরে বাবা আর মা আর একটা মাত্র মেয়ে দান করেছিল। ওই মেয়েটা বাজান গরিব মানুষের মেয়ে। ওই মেয়ের বাবা বাজান মাছ বিক্রি করে খায়। আমাদের পাবনায় যারা মাছ বিক্রি করে খায় তাদেরকে আমরা জেলে বলি। আপনারা কি বলেন? ও মুসলমান, ওই মেয়েটা এই ঘোষণা শোনার পর মাকে ডাক দিয়ে বলল, মা, ওগো আমার জনম দুঃখিনী মা। এইবার মা ডাক দিয়ে বলতেছেন, বিটি রে, এত কাকতি মিনতি করে ডাকো কেন? কি হয়েছে বলো? এইবার মেয়ে ডাক দিয়ে বলতেছেন, মা আপনি কি শোনেন নাই পয়গম্বর সুলাইমান বিবাহ করবে? এবার মা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ শুনেছি, তাতে কি হয়েছে? এবার মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, মা আপনি দয়া করে মেহেরবানি করে আব্বাকে বলেন, আব্বা যেন আমার বিবাহের প্রস্তাব নিয়ে যায়। বলার সঙ্গে সঙ্গে বন্ধু, ওই মেয়েটার মার হাত যতদূর ওঠে ততদূর সন্নি করে ওই মেয়েটার গালের মধ্যে বাজান একটা থাপ্পড় লাগাইয়া দেয়। মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, মা আমি কি অন্যায় করেছি মা, আপনি আমাকে মারলেন কেন? এবার ওই মেয়েটার মা ডাক দিয়ে বলতেছেন, বিটি তুমি কি জানো না তোমার বাবা কি করে? মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, মা আমার বাবা একজন মাছ বিক্রেতা, জেলে আমি জানি। আর আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান কি? এবার ডাক দিয়ে বলতেছেন, তিনি তামাম পৃথিবীর বাদশা। এবার ডাক দিয়ে বলতেছে, শুধু বাদশা নয় রে, তিনি হচ্ছেন আমার আল্লাহর জলিলুল কদর পয়গম্বর। এ বিটি, কখনো তোমার আব্বা যদি প্রস্তাব নিয়ে যায়, জেলের মেয়েকে কোনোদিন বাদশা বিবাহ করবে না। তারপর কি হয়েছে শুনবেন। কিন্তু লোক যে উঠে যাচ্ছে ভাই, উঠতেছেন না তো আপনারা? ও মুসলমান, আজকে কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। বন্ধু রাজি আছেন না নাই? হ্যাঁ বাজার। এবার দেখেন আল্লাহর পয়গম্বর সুলাইমানের উদ্দেশ্যে ওই মেয়েটা চিঠি লিখলো। চিঠি লেখার পরে মেয়েটা কাকুতি মিনতি করে বলতেছেন, জাহাপানা আপনি বলেছেন কিতাবি জ্ঞান লাগবে, আমার কিতাবি জ্ঞান আছে জাহাপানা। আমি দেখতে বড় সুন্দরী, হায়রে আমার আখলাক চরিত্র ভালো, কিন্তু আমার বাবা শুধু একটা কাম করে, আমরা বড় গরিব মানুষ, আমার বাবা জেলে মানুষ, মাছ বিক্রি করে খায়। এবার আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে যখন এবার চিঠিটা চলে যায়, পয়গম্বর সুলাইমান মনে মনে বাজার একটু রাগ করলো, হারি কত রাজা বাদশার চিঠি আসে তাই বিবাহ করি না, আর আসবি না আসবি একটা জেলের মেয়ে আসলি আমার সামনে, এই কথাটা মনে করে তিনি চিঠিটা চিরে ফেললো। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, নবী রে, যে আল্লাহ আমি আপনার
নবী বানাইছি, ওই আল্লাহ তো ওই মেয়েটাকে জেলের ঘরে পাঠাইছি। আপনি যে কাজটা করলেন এটা আমার কাছে পছন্দ হয় না। আমি আল্লাহ অহংকার পছন্দ করি না। এই শাস্তি দুনিয়ার বুকে আপনি পাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা রে, এবার যখন ওই মেয়েটা বাজান কবরটা পেয়ে গেল, মেয়েটা আমার ভাইরা কারো সঙ্গে আলাপ করলো না। হাইরে মেয়েটা উজু করলো, উজু করে জায়নামাজের মধ্যে বাজান দাঁড়া হয়ে সিজদায় চলে গেল। সিজদায় চলে যাওয়ার পরে আমার আল্লাহ পাকের দরবারে আমার ভাইরা দরখাস্ত দিল, আর ডাক দিয়ে বলল, আল্লাহ গরিব বানানোর মালিক তুমি আল্লাহ, দুনিয়া বানানোর মালিক তুমি আল্লাহ। আয় আল্লাহ, যে আল্লাহ আমাকে জেলের ঘরে পাঠাইছো সে আল্লাহ তো তুমি পয়গম্বর সুলাইমানকে বাদশাহী দান করেছ আল্লাহ। মাবুদ, শুনেছি তিনি নাকি আমার চিঠিটা ছিঁড়ে ফেলেছে। হায়রে তোমার কাছে আমি কিছু চাই না আল্লাহ, তোমার কাছে আমি একটা জিনিস চাই। সে জিনিসটা হচ্ছে আমার হায়াতে জিন্দেগিতে একটা দিনের জন্য হলেও আমি পয়গম্বর সুলাইমানের স্ত্রী হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আছেন না চলে গেছেন? জোরে বলেন আছেন না চলে গেছেন? এ বন্ধু, তারপরে কি হলো লক্ষ্য করে দেখুন। এবার পয়গম্বর সুলাইমান আমার ভাইরা কি কাণ্ড কারখানা করলেন দেখেন। কত কথা যে বাদ দিয়ে চলে যাচ্ছে বাজার। 11টার পরে যদি বক্তা ওঠে, ওই বক্তা প্রাণ ভরে কথা বলতে পারে না। আইরে এই পৃথিবীতে আমার আল্লাহ পাক এক একটা নবীকে এক একটা মর্যাদা দান করেছিল। আমার ভাইরা পয়গম্বর সুলাইমানের মর্যাদা হচ্ছে তার হাতের আংটি। এই আংটিটা যখন হাতের মধ্যে থাকতো তাম পৃথিবী তার গোলাম হয়ে যাইতো। আর হাতে যখন আংটি থাকতো না তখন তাম পৃথিবীর আর কেউ তার গোলামি করতো না। সুবহানাল্লাহ বলবেন না?